স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখবো কীভাবে, আজকে ভিডিওতে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক ইনফরমেশন এখানে পাবেন। প্রথমে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় অনেক আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হয় এই বিয়ের মাধ্যমে, এবং বিয়ের পরে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা মজবুত রাখার জন্য আলাদা একটা কেয়ার বা একটা যত্ন নিতে হয়। তাহলে কি সেই ধরনের যত্ন বা কোন জিনিসগুলো আপনার মনোযোগ দিতে হবে সেই বিষয়ে কথা বলবো। আশা করি দুজনেই, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনেরই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হিসেবে থাকবে। প্রথমেই যে জিনিসটা সেটা হলো সৃষ্টিকর্তা বা আল্লাহকে ভয় করা। এই যে পবিত্র একটি বন্ধন, এই বন্ধন হওয়ার পরে দেখা যাবে যে এখানে বিভিন্ন রকমের ইস্যু তৈরি হতে পারে বা বিভিন্ন রকমের বিষয় যেটি হলো আমাকে খারাপ রাখতে বাধ্য করতে পারে বা বিভিন্ন রকমের প্রলোভন থাকতে পারে। ওই জায়গাগুলোকে আল্লাহকে ভয় করা, কেবলমাত্র অন্য কাউকে না, এবং সামনের দিক আগানো। এরপর সন্দেহ করা থেকে বিরত থাকা, মানে এই সময়টায় দেখা যায় যে একে অপরের প্রতি একটা সন্দেহ মনোপন্ন থাকে। সেই জায়গাগুলোতে সন্দেহ না করে বরং একে অপরের পরিপক্ক হয়ে কোনো বিষয় যদি একটু কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব লাগে, তখন একে অপরকে সেই বিষয়টি জানা বা জানানো, এবং সাথে সাথে ওপেন ডিসকাশন, মানে একত্রিত হয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটি সেটা হলো ছাড় দেওয়ার মন মানসিকতা থাকা। আপনারা একে অপরের সাথে কম্পিটিশন করতে আসেননি, এটা এই যে একটা সম্পর্ক, সেখানে আমাদের আত্মার একটা সম্পর্ক হয়, আমার দেহের সাথে এবং মনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। সুতরাং কারো কারো কিছু জিনিসে ভুল হয়ে যেতে পারে, সেই ভুলগুলো ধরে রেখে নিজেদের ভিতরে সম্পর্কগুলো নষ্ট না করে বরং খোলামেলা আলোচনা করা বা নিজেদের ভিতরে একটা ছাড় দেওয়ার যে মন মানসিকতা, সেটা তৈরি করতে পারলে দেখবেন আপনাদের সম্পর্কটা খুব ভালো থাকবে। এরপর পরস্পরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা। আপনি দেখতে পারবেন যে কিছু কিছু বিষয়ে হয়তো বা আপনার পার্টনার অন্যায় করে ফেলছে বা অন্যায় করে ফেলবে, এরকম কোনো বিষয় চলে আসতে পারে। সেগুলোকে তাকে একটু সচেতন করা, এবং যদি আপনার সম্ভব হয়, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন ওই জায়গাগুলোতে, একটু সাহায্য করা। এরপর আমরা বলি স্ট্রক এবং রিএনফোর্সমেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়টি। একে অপরকে স্ট্রক করা মানে প্রশংসা করা, সেটি ভালো কাজের জন্য। হয়তোবা হাজব্যান্ড বাহির থেকে একটা গোলাপ কিনে নিয়ে এসেছে, অথবা একটু আপনার পছন্দের খাবারটি কিনে নিয়ে এসেছে, সেই ক্ষেত্রে তাকে একটু প্রশংসা করা যে আপনি খুশি হয়েছেন বা আপনি এই খাবারটি খেয়ে তৃপ্তি পেয়েছেন, বা ওই যে ফুলটি সেটি খুব সুন্দর, তার জন্য আপনার জন্য যে নিয়ে এসেছে সেই জন্য আপনি খুব খুশি। এই জিনিসটি ঠিক একই জিনিসটা হাজব্যান্ডের ক্ষেত্রেও, আপনি যদি বাইরে থাকেন এবং যদি বাসায় যখন আসবেন, হয়তো বা আপনার প্রিয় খাবারটি তৈরি করেছে, সে তার জন্য একটু প্রশংসা করা, বা নতুন কিছু খাবার তৈরি করেছে সেটির জন্য তাকে প্রশংসা করা, অথবা কোনো একটু ভালো কাজ যেটি আপনার করার কথা সেটি সে করে দিয়েছে, সেটি একটু প্রশংসা করা, হ্যাঁ আমি খুশি হয়েছি তুমি এই কাজটি করেছো, আমার সময়টা বেঁচে গিয়েছে। এই জিনিসটা কিন্তু একে অপরের ওর সাথে যে সম্পর্ক সেটাকে কিন্তু মজবুত করে। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে নিজেদের ভিতরে একটু ফর্মাল যে রিলেশনশিপ, ওখান থেকে বের হয়ে এসে স্পিরিচুয়াল যে রিলেশনশিপ, সেটাও কিন্তু আমরা করতে পারি। যেমন একে অপরকে দেখা হলে একটু সালাম দেওয়া, খুবই সিম্পল এই জিনিসটি আপনারা একটু দিয়ে দেখতে পারেন, যে দেখবেন যে আপনাদের ভিতরে একটা শান্তি কাজ করে। আপনি যখন আসসালামু আলাইকুম এই কথাটি বলবেন এবং ওয়ালাইকুম আসসালাম এই কথাটি যখন আসবে, তখন কিন্তু নিজেদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। এরপর যখন একে অপরের সাথে কথা বলবেন, তখন কোনো রকমের নিন্দা বা গীবাত না করে বরং নিজেদের ভিতরে সাধারণ যে আলোচনা সেগুলো করতে পারা ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাশের বাসায় কি করেছে, উনি কি করেছিল, কি হয়েছিল, যেগুলো হলো একদম শুধু শুধু কোনো দরকার নেই, বরং আপনারা এই যে একটা সম্পর্কে এসেছেন, সে নিজেদের ভিতরে ভালো কোন জিনিসগুলো, একজন একজনকে একটু এক্সপ্লোর করা, তোমার কোন জিনিসটা ভালো লাগে বা তুমি আমার কাছে কোন জিনিসগুলো আশা করো, এবং নিজেদের ইন্টিমেট রিলেশনশিপটা খুবভাবে ভালো করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আপনারা কিন্তু কথা বলতে পারেন। এরপর যেটা সেটি হলো যে স্বামী স্ত্রী একে অপরের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। এইটি কিন্তু অনেক ক্ষেত্রেই বর্তমান সময়ে সমস্যা হয়ে দেয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে স্বামী এবং স্ত্রী দুজনেই নিজেদের সম্পর্কের ক্ষেত্রে ওই জিনিসটিকে গুরুত্ব দেয়, সেটি হলো যে অধিকারবোধ এবং দায়িত্ব। তারা মনে করে অনেক ক্ষেত্রে তার অধিকার রয়েছে।
অনেক ক্ষেত্রে তাদের বাউন্ডারিটা থাকে না, অর্থাৎ সে যতটা ইচ্ছা করে বা যতটা তার পাওয়ার তার থেকে বেশি আশা করে। সো ওই জায়গাগুলোতে একটু বাউন্ডারি সেট করা, যে আমি এর চেয়ে আর অন্য বেশি কিছু তার কাছ থেকে আমি আশা করতে পারি না। এটা হাজব্যান্ডের ক্ষেত্রে এবং ওয়াইফের ক্ষেত্রেও এটা কিন্তু লং আর লাস্টিং একটা কোয়ালিটেটিভ যে রিলেশনশিপ সেটা বিল্ড আপ করতে কিন্তু খুব ভালো কাজ করে। এবং এই অধিকারটা দেখবেন যে যখন আপনারা একে অপরের সাথে কন্টিনিউ করবেন, একসময় দেখবেন যে আপনি যখন অধিকারগুলো মানে একটা বাউন্ডারি সেট করে দিচ্ছেন, আপনার অপর প্রান্তে যে পার্টনার থাকবে সেও কিন্তু করে দেবে। তখনই দেখবেন আপনাদের ভিতরে একটা বন্ডিং ভালো কাজ করবে, একে অপরের সাথে সম্পর্কটা মজবুত হবে। কারো কোনো ভুল হলে সেক্ষেত্রে ক্ষমা চেয়ে নিতে পারেন বা সরি বলার যে অভ্যাসটা করে ফেলতে পারেন। বিদেশি কান্ট্রিতে কিন্তু একটু কিছু হলেই তাদের একে অপরের কাছে কিন্তু সরি বলাটা একদম মানে খুবই সিম্পল একটা ব্যাপার। সো ওই জায়গাটাতে একটু এই প্র্যাকটিসটা করা, যে আমার ভুল হয়ে গেছে, সরি, আমি চেষ্টা করব পরবর্তীতে এরকম ভুল না করার জন্য। তারপর দেখবেন যে সংসারে অনেক রকমের কাজ থাকবে, হয়তোবা আপনার হাজবেন্ড হিসেবে আপনার বাইরে অনেক কাজ আছে, আপনি যখন বাসাতে আসবেন কিছু কাজ থাকে, হ্যাঁ, তো ওই জিনিসটা আবার স্ত্রীরও কিছু কাজ হয়তোবা হাজবেন্ডের করে দিতে পারে বা করা লাগতে পারে। সো ওই জিনিসগুলো যদি ভাগাভাগি করে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে নিজেদের ভিতরে মর্যাদা বোধ বা একটা খারাপ লাগার কোনো বিষয় এখানে নেই, আপনারা এগুলো করতেই পারেন। তো মোটামুটি এই যে বিষয়গুলো আপনারা যদি একটু খেয়াল রাখেন, সাথে সাথে নিজেদের যে ইন্টিমেট রিলেশনশিপটি সেটিকে একটু যত্ন করা, নিজের ভিতরে যে সেক্সুয়াল লাইফটি সেগুলো কীরকম হচ্ছে সেটি একটু কেয়ার করা, প্রতিদিন বা নিয়মিত হচ্ছে যে আপনাদের ভিতরে যে সেক্সুয়াল ইন্টিমেসি সেগুলো হয় কি না, আপনারা যখন কথা বলেন কিছু ইন্টিমেট রিলেশনশিপের ক্ষেত্রে আমরা বলি যে লাভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনারা বলেন কি না, একটু টাচিংয়ে থাকা এবং সবসময় পজিটিভনেস প্র্যাকটিস করা, বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আসলে সেগুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে বরং পজিটিভ বিষয়গুলোকে একটু গুরুত্ব দিয়ে চলা। এটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ভিতরে যে সম্পর্কটা সেটি দিন দিন মজবুতই হবে এবং আরও বেশি উন্নতি হবে। সবার জন্য শুভকামনা, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন একই রিকোয়েস্ট আমি আবারও বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।